হ্যালো এভরিওয়ান। জানি তোমরা এই ভিডিওটার জন্যই অপেক্ষা করছিলে, তাই না? মেকআপ টিউটোরিয়াল, ফুল মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আচ্ছা, এই ভিডিওটাই পুরো মেকআপটা তোমাদের সাথে শেয়ার করতে করতে চলো কিছু মজার কথা তোমাদের সাথে শেয়ার করি। কথাটা মজার বলছি এই কারণেই যে রিসেন্ট কিছু জিনিস, যেমন ধরো সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ, ড্র্যাগ প্রুফ, এই সমস্ত বিভিন্ন রকম মেকআপের কিছু শব্দ আমরা নতুন নতুন ইউজ করছি, যার জন্য আমাদের কিন্তু কাজের ফিল্ডেও অনেক রকমের প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে এই প্রবলেমের সম্মুখীনটা তখন হতে হয় যখন আমাদের সামার সিজন হয়। যেমন এই আর কদিন পরেই সামার সিজনটা পড়ছে। তো এটাতে বিষয়টা হয়ে গেছে, অ্যাকচুয়ালি ক্লায়েন্ট অথবা বিগিনার যারা স্টুডেন্ট আছে তাদের এটা দোষ নয়। দোষটা কিন্তু আমরা যারা মেকআপ আর্টিস্ট, যারা আমরা এই প্রফেশনটাতে বহুদিন ধরে আছি, কাজ করছি, আমরা পুরো বিষয়টা নিয়ে জানি, তা সত্ত্বেও আমাদের কিছু ভুল ইনফরমেশনের কারণে আমাদের এই ভুলগুলোর সম্মুখীন হতে হচ্ছে। যেমন ধরো, সেদিনকে আমাকে একটা ক্লায়েন্ট ফোন করে বলে যে তার ব্রাইডাল বুকিংয়ের জন্য সে বুক করতে চায়, কিন্তু সামার সিজন যেহেতু আসছে, ভিডিওতে যেরকম দেখা যায় যে মেকআপটাকে হাত দিয়ে টেনে ধরা হচ্ছে, ড্র্যাগ করা হচ্ছে, তাতেও মেকআপটার কোনো রকম উঠবে না, কোনো সমস্যা হবে না এবং 100% সোয়েট প্রুফ হবে। আচ্ছা, একটা কথা তোমরাই বলো, যখন এই আমাদের এখন কলকাতার গরম ওয়েদারই বুঝতে পারছো 42 ডিগ্রি, কখনো কখনো 43 ডিগ্রিতেও ছুঁয়ে যাচ্ছে, তাহলে কি এটা কখনো সম্ভব বলো তো? 100% সোয়েট প্রুফ পসিবল? কি জানি বাবা, আমি তো জানি না এটা পসিবল হতে পারে। এমনকি আমরা যারা কাজের ফিল্ডে কাজ করছি তারাও কিন্তু প্রতি মুহূর্তে এই প্রবলেমটার সম্মুখীন হচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিওটাকে এমন করে বানানো হয় যে মেকআপটা যেন লাইক এ প্লাস্টিক সার্জারি, সেটা একদম স্কিনের মধ্যে পুরো আটকে রয়েছে। সেটাকে যতই আমি টানছি, নখ দিয়ে খোঁচাচ্ছি, রগড়াচ্ছি, ঘাটছি, কিন্তু মেকআপের কোনো প্রবলেম হচ্ছে না। সেটাও কিন্তু একটা টাইম অবধি, একটা লিমিট অবধি। এটা কিন্তু আমাদের কারোর ভুললে কিন্তু চলবে না। মেকআপটা কিন্তু একটা প্লাস্টিক সার্জারি নয়, তাই এটা কখনোই কিন্তু আমাদের স্কিনের সাথে পুরোপুরি আটকে যেতে পারে না। আমরা এর জন্য নতুন কোনো গ্লো ইউজ করি না, বা এমন কোনো গ্লো আবিষ্কারও হয়নি। যদি হতো তাহলে হয়তো সেটা 100% একদম ড্র্যাগ প্রুফ হতে পারতো। যখন আমি একটা খুব দাম দিয়ে একটা শাড়ি অথবা ব্যাগ কিনি, অথবা কোনো পছন্দের একটা জিনিস কিনি, তখন তো সেটার যত্নটা আমরা প্রত্যেকেই নিই, তাই না? তাহলে মেকআপটাও যখন আমরা এত দাম দিয়ে করছি, তাহলে সেটার যত্নটা আমরা কেন নেব না বলতে পারো? আসলে কিছু ভুল ধারণা, কিছু ভুল তথ্য আমাদের এই প্রফেশনের কাজের ক্ষেত্রে অনেক রকম সমস্যার সৃষ্টি করছে। যারা বিগিনার স্টুডেন্ট আছো তাদের মনেও কিছু ভুল ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে এবং ক্লায়েন্টদের মনেও তাই হচ্ছে। প্লিজ এরকম কোনো কথা তোমরা ইউজ করো না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমার কাজ ভালো লাগলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আজকের মতো টাটা।